হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকে আলোচনা করব দিনাজপুর বোর্ড 2025 সালের মডিফায়ার কোশ্চেনটা। দেখো কি বলছে, ইট ওয়াজ আ হট ড্যাশ ডে। বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন অ্যাডজেক্টিভ যদি ব্র্যাকেটে ব্যবহার করতে বলে এই জায়গায় অবশ্যই একটা নাউন বসাইতে হবে। আমরা জানি গরমের দিন কোনটা হয়? সামার, তাই কি না? এইজন্য আমরা লিখলাম কি সামার ডে। সামার একটা নাউন, ডে নাউনের পূর্বে বসে নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। A dash crow flew all over the fields looking for water. কেমন ক্রো, কেমন কাক পানি খুঁজবে? অবশ্যই থার্স্টি ক্রো, তাই কি না? তাহলে আমরা লিখবো কি a thirsty crow। ঠিক আছে। For a long time, দীর্ঘ সময় পর, she could not find any water, কোনো পানি খুঁজে পেল না। She felt dash way। বলছে ইন্টেন্সিফায়ার। আমি তোমাদের বলছিলাম ইন্টেন্সিফায়ার হচ্ছে পাঁচটা জিনিস বেসিক্যালি ব্যবহৃত হয়: so, to, very, enough, হ্যাঁ, highly। তাহলে আমাদের যদি ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলে খুব সহজেই আমরা অ্যাডজেক্টিভ, যেমন উইক আছে, অ্যাডজেক্টিভের পূর্বে গ্যাপ আছে, ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে ভেরি বসানো। কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে গ্যাপ পরে যদি দ্যাট থাকতো সো বসাইতে, অ্যাডজেক্টিভের পূর্বে গ্যাপ পরে যদি কি থাকতো টু, তাহলে বসাইতে টু, আর অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে এনাফ। বুঝাইতে পারছি? পরের কোশ্চেন দেখ। সাডেনলি, হঠাৎ করে, শি স আ ওয়াটার জাগ, সে একটা পানির জগ দেখলো, বিলো হার, তার নিচে। সে ফ্লিউ, সে উড়ে গেল, ড্যাশ। বলছে পোস্ট মডিফাইড ভার্ব। কাকে মডিফাই করতে বলছে? ভার্বকে। তাহলে আমরা অ্যাডভার্ব বসাবো। তাহলে সে উড়ে গেল, কোথায় উড়ে গেল? বিলো। বিলো মানে কি? নিচে। সে নিচে উড়ে গেল। বুঝছো বিষয়? তাহলে আমরা বলতে পারি কি she flew down, সে নিচে নেমে আসলো। এটাও ব্যবহার করতে পারি। To see if there was any water inside, ভিতরে কোনো পানি আছে কি না। Yes, she could see some water inside the jug, সে জগের মধ্যে কিছু পানি দেখতে পেল। The crow tried dash, কি বলছে? ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? আমরা জানি টু প্লাস V1 এর সঙ্গে দুই একটা ওয়ার্ড। তাহলে পানি কি করতে যাবে? কাক পানি খাওয়ার চেষ্টা করবে। তাহলে কি বসাবো আমরা? The crow tried to drink water। দেখো টু প্লাস V1 প্লাস ওয়ার্ড, ইনফিনিটিভ ফ্রেজ। Sadly, দুঃখজনকভাবে, she found, সে দেখলো that the neck of the jug was too narrow, জগের গলা খুবই চিকন ছিল। Then she tried to push the jug down for the water to flow out, এরপর সে চেষ্টা করলো জগটাকে ধাক্কা দিয়ে ফালাতে যাতে করে পানি প্রবাহিত হয়। But she found, সে দেখলো that jug too heavy, demonstrative। তাহলে আমরা জানি demonstrative হচ্ছে this এবং that, এই দুটো প্রেজেন্ট সিঙ্গুলারের জন্য বসে, এবং this ও those এই দুটো প্লুরালের জন্য বসে। আবার এই দুটো বসে প্রেজেন্ট টেন্সের জন্য, আর এই দুটো বসে কোন টেন্সের জন্য? পাস্ট টেন্সের জন্য, তাই কি না? বলো। তাহলে দেখো তো এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? বাট she found that jug too heavy, পাস্ট টেন্সে, এবং জগ সিঙ্গুলার, তাহলে পাস্ট টেন্সে ব্যবহৃত হয় that আর those, যেহেতু সিঙ্গুলার বসবে কোনটা? that। এরপর দেখো, the crow thought, কাক চিন্তা করতে লাগলো what to do। বলছে ইউজ আ ফ্রেজ, কি বসাইতে বলছে? ফ্রেজ ব্যবহার করতে বলছে। তাহলে the crow thought, একটা ফ্রেজ ব্যবহার করব। the crow thought আমরা ব্যবহার, যেহেতু ভার্বের পরে আছে, তাহলে আমরা কোন ফ্রেজ বসাইতে পারি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই কি না? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার কারণ দেখো, ইউজ আ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমরা জানি ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করলে আমরা ভার্বটাকে কোশ্চেন করব। তাহলে the crow thought, কাক চিন্তা করলো। তাহলে কখন চিন্তা করলো? for a while, কিছুক্ষণের জন্য সে কি করলো? চিন্তা করলো। for a while, কিছুক্ষণ চিন্তা করলো। what to do, কি করা যায়? এরপরে বলছে that she saw some fables, সে কিছু কি দেখলো? fables, নুড়ি পাথর দেখলো, nearly, কাছে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে পার্টিসিপল যেহেতু ব্যবহার করতে বলছে, আমরা ভার্বের সঙ্গে আইএনজি করব। তাহলে কখন সে নুড়ি পাথর দেখতে পেল? লুকিং অ্যারাউন্ড, চারিদিকে তাকানোর পর। তাহলে লুকিং অ্যারাউন্ড, চারিদিকে দেখে, she saw some fables nearby, she had a good idea। বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, কাকে মডিফাই করতে বলছে? ভার্বকে। তার মানে অ্যাডভার্ব বসাবো। তাহলে কখন আইডিয়া চলে আসলো? সাডেনলি, হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি চলে
এলো, তাহলে সাডেন। তাহলে ভাবকে মডিফাই করতে বললে ওই ভাবটাকে কোশ্চেন করবা। তাহলে কখন আইডিয়া চলে আসলো? হঠাৎ করে। সে স্টার্টেড পিকিং আপ দ্য পেবলস, সে পাথর তোলা শুরু করলো ওয়ান বাই ওয়ান, একটার পর একটা। ড্রপিং ইজ ইনটু দ্য জগ, জগের মধ্যে সেটা ফালানো শুরু করলো। as more and more pebbles fill the jug, যখন একটার পর একটা পাথর গিয়ে জগটা পূর্ণ করলো, the water level keep rising, পানির উচ্চতা বাড়া শুরু করলো। soon it was high as for the crow to drink, দেখো এখানে বলছে পোস্ট মডিফাই দাও অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে ইন্টেন্সিফায়ার মডিফাই করে, আর আমরা জানি ইন্টেন্সিফায়ার বলছে সো, টু, ভেরি, এনাফ, হাইলি, তাই কি না? আমি এটাও বললাম তোমাদের একটু আগে যে অ্যাডজেক্টিভের পর যদি গ্যাপ থাকে, এরপরে আমরা 2 + V1 যখন দেখব সেখানে এনাফ বসাবো। কি বসাবো? এনাফ। অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করতে গেলে অথবা ইন্টেন্সিফায়ার মডিফাই করতে গেলে আমরা এই জিনিসটা ব্যবহার করব। ঠিক আছে, এই ছিল দিনাজপুর বোর্ড 2025 এর মডিফায়ারের কোশ্চেন। তো ভালো থাকো, সুস্থ থাকো, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।